তো যে ওখানে 16 ঘন্টা ডিউটি করছে মাসিক বেতন, এখন 100 রিয়াল পাবে, আরো 4 ঘন্টা ডিউটি করবে, সে কিন্তু এটা ছাড়ে না। ছাড়ে? কথা কথা কেন ছাড়ে না? ওই যে 10 বছর পরে যেখানে আসবে, ফিরে আসবে, এখানে শান্তির জীবনের জন্য টাকার দরকার। তো আমি কিভাবে ছাড়ি? আমি যেখানে যাব সেখানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি শেষ, আমার জন্য তো কত সুযোগ আছে। আমি তিলাওয়াত করতে পারি, মুহররমের রোজা রাখতে পারি, আশুরার রোজা রাখতে পারি। কি বলেন? এই ওভারটাইম গুলি, এই ওভার ডিউটি গুলি আমি করতে চাই না। আমি মনে করি কি যে আমার মূল ডিউটি রাখলেই হয়ে গেল। অথচ দুনিয়ার ব্যাপারে আমি কিন্তু শিক্ষক, প্রাইভেট পাইলেই পড়াই। কথা কথা পড়াই না, কোচিং এর সুযোগ পাইলে সেখানেও অংশগ্রহণ করুন। সামান্য যদি সাইড ব্যবসার সুযোগ থাকে সেটাও করুন। মোবাইলে যদি ফ্রেন্ডসি করার সুযোগ থাকে সেটাও করুন। এত কিছু করি কেন? যে দুনিয়ার জীবনটা শান্তির জন্য। তো আল্লাহ বলেন তুমি যেখানে যাবা সেখানে শান্তির জন্য তুমি ওভারটাইম করো। সেই ওভারটাইম কি? দেখেন মুহররম মাস, মুহররম মাসের ব্যাপারে আমাদের ধারণা মুহররমা, সুমুল মুহররমা। তিনি বলেছিলেন তুমি যদি রমজানের পরে নফল রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখবা। কেননা ইন্নাহু শাহরুল্লাহি তাআলা, তিরমিজির হাদিস, ইন্নাহু শাহরুল্লাহি তাআলা। কেননা মুহররম মাস এটা আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। এরপরে রাসূল বলেন জানো তাবাল্লাহু আলা কওমিন ফীহি, অতীতকালে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসে এমন একটা দিন আছে, ফীহি ইয়াউমিন, ফীহি ইয়াউমুন তাবাল্লাহু আলা কওমিন, অতীতকালে একটা বড় জাতির তওবা আল্লাহ কবুল করছেন, গুনাহ মাফ করছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস থেকে উদ্ধার করেছেন। একটা দিন আছে মুহররম মাসে, ওই দিন। আর আগামীতেও ইয়াতুবুল্লাহু আলা কওমিন আখারিন, আগামীতেও অতীতে করছেন এক জাতিকে তওবা কবুল করছেন, তাদেরকে আল্লাহ পাক নাজাত দিচ্ছেন, মুক্তি দিচ্ছেন। আর আগামীতেও এই মুহররম মাসের ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জাতিকেও কি নাজাত দিবেন, মুক্তি দিবেন। সেই দিনটা কোনটা? ইয়াউমে আশুরা। সেই দিনটা কোনটা? আগামী রবিবার। কি বার বলেন? আগামী রবিবার আশুরা। এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন মদিনায় গেলেন, কোথায় গিয়ে দেখেন ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন এই দিন এরা রোজা রাখছে কেন? তখন সাহাবায়ে কেরাম বললেন যে তাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে ওই দিন উদ্ধার করে নীল দরিয়া পার করে দিয়েছিলেন, আর ফেরাউনের গোষ্ঠীকে নীল দরিয়ার পানিতে ডুবাইয়া মেরেছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া হিসাবে এবং মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরা আল্লাহর শুকরিয়া হিসাবে তারা মুহররমের 10 তারিখ আশুরার দিন, যেহেতু আল্লাহ আনা আহাক্কু বি মুসা মিনকুম, বলছেন ইহুদিরা মুসা আলাইহিস সালামের প্রতি যত ভালোবাসা আছে কি রাখে, রাসূল বলছেন আমরা রোজা রাখবো কিন্তু ইহুদিদের সাথে মিল রাখবো না, ইহুদিদের বিরোধিতা করব। আমরা রোজা রাখবো কিন্তু রোজার মাধ্যমেও ইহুদিদের কি? তাহলে রোজার যে মূল কনসেপ্ট
আশুরার রোজার যে মূল বিষয়টা, এই বিষয়টা আনা হয়েছে কোত্থেকে? ইহুদিদের কাছ থেকে। কথাটা বুঝবেন, মূল মশলাটা এটা রাসূল কোত্থেকে নিলেন? ইহুদিদের কাছ থেকে নিলেন। কিন্তু এটা একটা ইবাদত। রোজা কি? আশুরার রোজা রাখা একটা ইবাদত। কিন্তু এই ইবাদত করতে গিয়েও রাসূল বলছেন ইহুদিদের সাথে সামঞ্জস্য, এদেরকে ফলো করব না, এদেরকে অনুসরণ করব না। এই জন্য রাসূল বলেন সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু। রাসূল বলেছেন যে হে আমার উম্মত, আশুরার রোজা রাখবা, কিন্তু আগামী থেকে, এই বছর তো রোজা রাখা হয়ে গেছে, কিন্তু আগামী থেকে রোজা রাখবা আশুরার, এটার সাথে আরেকটা মিলাইবা। ওরা যেহেতু একদিন রাখে, আমরা এদের বিরোধিতা করব, সুতরাং হয় আগের দিন রাখবা, এখন আমরা আগের দিন রাখবো না, পরের দিন রাখবো। আরেক হাদিসের মধ্যে নবী বলেন আমি যদি বাইচা থাকি আগামীতে আশুরার আগের দিন রাখবো। কোন দিন রাখবো? তাহলে ক্লিয়ার হয়ে গেল, তাহলে কালকে রোজা রাখতে হবে। কথা বলে না? এটা তো ইসরাহি বয়ান, রোজা রাখতে হবে না? আল্লাহ যে বলছেন কিছু পাঠাও, যেখানে কালকে আসবা এখানে কি পাঠাইছো একটু খেয়াল করো। এখন যদি কালকে রোজা রাখতে হয়, সেহরির ব্যবস্থা করছেন? করেন নাই, খেয়ালই নাই, জানাই নাই, মহিলারাও বলে নাই, ঘর থেকে বেটে নেওয়া কয় নাই যে বাজার টাজার করো, আজকে সেহরি খামো, তুমিও খাইবা, আমরা সকলে ঘরে রোজা রাখবো। আগের তো মুহররমের মাস আসলেই বাপদাদারা, ময় মুরব্বীরা নানান রকমের ইবাদত বন্দিগি, নানান রকমের আবেগ জজবা তারা দেখায়। এখন তো ফেসবুক ছাড়া আর মোবাইল ছাড়া আর তো কিছু নাই। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য ভাই, দুস্থ আর বুজুর্গ, রোজা কালকে রাখতে হবে। কালকে যদি না পারেন তাহলে রবিবারে রাখবেন, সোমবারেও রাখবেন, ঠিক না? এখন মুহররমের রোজা রাখলে সব কি? রাসূল বলেন সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা। রাসূল বলেন এই আশুরার রোজার মাধ্যমে আল্লাহ তাআলার উপরে আমার আশা, ইয়াকিন, যে আল্লাহ তাআলা বিগত 1 বৎসরের গুনাহ মাফ করবেন। বিগত 1 বৎসরের গুনাহ। আচ্ছা ভাই বলেন তো দেখি, আমরা যারা এখানে আছি, আমরা যদি